नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते प्रथमेई जे आपडेटटा तोमादेर साथे शेयर करते चलेछि सेटा होच्छे इस्ट बेंगलेर आपडेट। तो ब्यापारटा होच्छे इस्ट बेंगलेर नतून विदेशी मेसि तिनि किन्तु कलकाताय आसछेन। तो मेसि तिनि किन्तु आजके दुपुर थेके बिकेलेर मध्य तिनि कलकाताय लैंड करे जाबेन। एटा किन्तु इस्ट बेंगल समर्थकदेर जोन्नो एकटा बड़ोई खुशिर खबर। तो एई रकम एकटा बड़ो खुशिर खबरेर मध्य एकटा दुःसंबादও बेरिये आसছে যেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে নিয়ে। তো রিচার্ড সেলিস তিনি কিন্তু ইতিমধ্যে ইস্ট বেঙ্গল দলের হয়ে মানে যেটুকু আর কি খেলেছেন তাতে যথেষ্ট ছাপ কিন্তু তিনি ফেলেছেন। তো সেই রিচার্ড সেলিস অবশেষে তিনিও কিন্তু ইনজিউর্ড। তো ব্যাপারটা হচ্ছে তার পেশিতে টান ধরেছে, সেই কারণে কিন্তু তিনি প্র্যাকটিস করতে পারেননি। গতকালকে তিনি অনুশীলনেও আসেননি, তাকে রেস্ট দেওয়া হয়েছে। তো দেখা যাক এবার তিনি খেলতে পারেন কি না চেন্নাইয়ের বিরুদ্ধে। তো ব্যাপারটা হচ্ছে দেখো ইস্ট বেঙ্গলের যে ফিজিও রয়েছেন তারই কিন্তু কিছু না কিছু প্রবলেম রয়েইছে সেটা বলাই যায়। কারণ এত প্লেয়ার নাহলে চোট পাবে কেন, অতিরিক্ত চোট পাচ্ছে প্লেয়াররা, বিশেষ করে বিদেশিরা। তো জানা নেই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে কি ভাবছে, অবশ্যই এই দিকে কিন্তু নজর দেওয়া উচিত। এছাড়া বন্ধুরা আরেকটা আপডেট তোমাদেরকে দেবো। সচরাচর আমি ইন্টারন্যাশনাল আপডেট দিই না, তবু একটা বড় জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে মার্সেলো ব্রাজিলিয়ান এই লেফট ব্যাক তিনি কিন্তু ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন। তো তিনি কিন্তু ফুটবল থেকে বিদায় নিলেন। এটা কিন্তু একটা বড়ই দুঃসংবাদ সেটা বলাই যায়। তো মার্সেলো দুর্দান্ত প্লেয়ার ছিলেন, তাকে নিয়ে তো আর কিছু বলার নেই। অবশেষে তিনি কিন্তু অবসর ঘোষণা করে দিলেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে। তো আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে কার্যত ছেলে খেলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গত সিজন থেকে কিন্তু স্টার স্পোর্টসকে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু স্পোর্টস 18 পুরোপুরি ব্রডকাস্টিং রাইটস নেয়। কিন্তু ব্রডকাস্টিং রাইটস নিয়ে কি হবে, তারা কি করছে, ম্যাচ দেখাচ্ছে কোথায়? এই মরশুমে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এই স্পোর্টস 18 যথেষ্ট পরিমাণে দুর্ব্যবহার করছে। মানে আইএসএল দেখাচ্ছেই না, কয়েকটা ম্যাচটা একদমই দেখাচ্ছে না, গতকালকের ম্যাচও দেখায়নি। আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা ম্যাচগুলো কিন্তু স্টার স্পোর্টস 3-তে দেখতে পাচ্ছিলাম। মোহনবাগানের ম্যাচটাও স্টার স্পোর্টস 3-তেই দেখেছিলাম। আমি তোমাদেরকে জানিয়েওছিলাম ভিডিও বানিয়ে সেপারেটলি যে ওইটা তোমরা স্টার স্পোর্টসে দেখতে পাবে, স্পোর্টস 18-এ দেখতে পাবে না। কিন্তু কালকের ম্যাচটা যদি দেখো এফসি গোয়ার সাথে উড়িষ্যা, সেটা কিন্তু আবার স্টার স্পোর্টস 18 কিছুতেই দেখায়নি। তাহলে আইএসএল নিয়ে কি ছেলে খেলা হচ্ছে? ক্রিকেট তোমরা ভাবো স্পোর্টস 18-এ দেখাচ্ছে, স্টার স্পোর্টসে দেখাচ্ছে, চারিদিকে ক্রিকেটটা দেখিয়ে বেড়াচ্ছে। আরে বাবা একই খেলা প্রত্যেকটা চ্যানেলে দেখিয়ে কি হবে, একটা জায়গায় তো দেখাক আইএসএলটা। তো আইএসএল নিয়ে কি ছেলে খেলা হচ্ছে এটা জানা নেই ভাই। কি ম্যানেজমেন্ট কিভাবে কি করছে, একদমই মানে চরম বিচ্ছিরি একটা ঘটনা সেটা বলাই যায়। এই জন্য আমাদের ভারতীয় ফুটবলের সত্যি কথা বলতে কেউ খারাপ ভাবো আর যাই ভাবো কোনো উন্নতি হয় না। একটা লাইভ টেলিকাস্ট দেখানো নিয়েও এত সমস্যা, কি সমস্যা আছে ভাই? কালকে তো মোবাইলেই দেখতে হলো, জিও সিনেমায়, টিভিতে দেখাচ্ছিল, স্টার স্পোর্টস সিলেক্টে দেখানোর কথা, মানে তারা ঘোষণা করেছে দেখলাম। এদিকে আবার মেনুতে গিয়ে দেখছি সেখানে দেখা মানে মেনুতে দেয়া নেই। আমার চ্যানেলটা ছিল না তাই আমি আর খরচা করে নিইনি। আমি দেখলাম মেনুতে যখন লেখা নেই তাহলে দেখাবে কি দেখাবে না, আর খরচা করে নিয়ে লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। তো জানা নেই ভাই কি করতে চাইছে এরা, কি এদের উদ্দেশ্য, আইএসএল দেখাবে না মাঝপথে বন্ধ করে দেবে এরা জানি না। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার বড় ঘোষণা করলেন মলিনা। পাঞ্জাব ম্যাচ জয়ের পরই বড় ঘোষণা। তো ব্যাপার হচ্ছে পাঞ্জাব ম্যাচ জিতেছে মোহনবাগান, তোমরা সকলেই জানো। ইতিমধ্যে 46 পয়েন্ট নিয়ে টেবিল টপে বিচরণ করছে এবং তার ধরাছোঁয়ার বাইরেও কিন্তু আর কেউ নেই। দ্বিতীয় পজিশনে থাকা এফসি গোয়া তারা কিন্তু 36 পয়েন্টে রয়েছে, মানে 10 পয়েন্টের ডিফারেন্স কিন্তু মোহনবাগানের সাথে রয়েছে এফসি গোয়ার, একটা ম্যাচ কম খেলে। এবার ব্যাপার হচ্ছে এই পাঞ্জাব ম্যাচের পরে বড় ঘোষণা করে দিলেন মলিনা, যেটা হচ্ছে 4 দিনের ছুটি তিনি কিন্তু প্লেয়ারদেরকে দিলেন। তো মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে কেরালার বিরুদ্ধে 15 তারিখে। তো এখনও যথেষ্ট সময় রয়েছে, সেই কারণে তিনি কিন্তু 4 দিনের ছুটি প্লেয়ারদেরকে দিয়েছেন। তো এর মধ্যেই আবার একটা খবর বেরিয়ে আসছে যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট পাঞ্জাব ম্যাচের পর তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি ব্যাংককে ঘুরতে যাবেন, সেখানে মজা করে গ্রেগ স্টুয়ার্ট বলেছিলেন আপনি কি আমার টিকিটটা কেটে দেবেন, আপনি কি খরচা করবেন সমস্ত কিছু, মজা করে হেসে হেসে তিনি বলেছিলেন। তো তিনি এটাও জানিয়েছিলেন যে সম্ভবত তিনি দেশে ফিরবেন স্কটল্যান্ডে। তো সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে তিনি কিন্তু দেশে ফিরে যাবেন। কারণ ব্যাপারটা হচ্ছে 15 তারিখের যে কেরালার ব্লাস্টারের যে ম্যাচটা রয়েছে কেরালার বিরুদ্ধে, সেই ম্যাচে
4টি ইয়েলো কার্ডের জন্য তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না, সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে তিনি স্কটল্যান্ডে ফিরে যাবেন। এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।